আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ রাসূল শেষ সময় একটা বাক্য বললেন, খুব ভালো করে খেয়াল রাখবেন, যতদিন বেঁচে থাকবেন নবীর শেষ ওসিয়তটা ভুলবেন না, জিন্দেগিতেও ভুলবেন না। বাপের শেষ ওসিয়তই তো ভুলি না, মায়ের শেষ ওসিয়তই তো ভুলি না, নবীর শেষ ওসিয়ত কিভাবে ভুলবে উম্মত? আল্লাহ নবীর শেষ ওসিয়ত ছিল, শেষ ওসিয়ত ছিল আসসালাহ আসসালাহ। পুরো বাক্য বলতে পারছেন না, কিন্তু দুর্বল শক্তি দিয়ে নবী বলছেন, উম্মত নামাজ নামাজ। নামাজের ব্যাপারে যত্নবান থেকো, নামাজকে আঁকড়ে থেকো। কি পরিমাণ মহব্বত থাকলে শেষ বিদায়ের আগেও বলেন নামাজ। শুধু কি আল্লাহ রাসূল? ওমর রাদিয়াল্লাহু জীবনে যারা পড়েছেন জানার কথা, ওমর রাদিয়াল্লাহু নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন, আল্লাহু আকবারও বলবেন, এমন সময় এসে ইকামত শেষ, এমন সময় অগ্নিপূজক মসজিদে ঢুকে তার উপর অনেকগুলো ছুরিকাঘাত করেছিল। সবচাইতে ভয়াবহ আঘাত লেগেছিল তল পেটে, ছুরি পুরোটা ঢুকে গিয়েছিল। আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এর আগেই ইশারা দিলেন পেছনে যে ছিল যে তুমি নামাজ চালিয়ে নাও, নামাজ পড়িয়ে নাও। অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। যখনই জ্ঞান ফিরল কয়েক ঘন্টা পরে, প্রথম প্রশ্নই করলেন, অন্য সব খবর পরে। ওই অবস্থায় পেট থেকে দরদর রক্ত বের হচ্ছে। ওমর জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আরে মানুষ কি নামাজ পড়ে নিয়েছে? সবাই জবাব দিল, হ্যাঁ মানুষ নামাজ পড়ে নিয়েছে। আপনি যখন অচেতন হয়েছিলেন এক ইমাম নামাজ চালিয়ে নিয়েছে। তিনি বললেন, আমাকেও জলদি উযু করো, আমিও নামাজ পড়বো। একদিকে রক্ত গড়িয়ে পড়ছে, মাজুরের মাসালার উপর আমল করে ওই সময় নামাজ আদায় করলেন ছোট ছোট সূরা দিয়ে। কি পরিমাণ মহব্বত থাকতে পারে নামাজের উপর। নামাজকে কেউ যদি প্রেশার মনে করে, যাকাতকে কেউ যদি চাপ মনে করে, তার এখনো ঈমান ঠিক হয় নাই। এগুলোর সাথে মহব্বতের সম্পর্ক থাকতে হবে। নবী বলেছেন, তোমাদের দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, যে তিনটা জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে, তিন জিনিস। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এখন শুনলে মনে হবে দুনিয়ার তিন জিনিস আবার কি? ও মনে হয় একটা সুন্দর ফ্ল্যাট, একটা দামি গাড়ি, আর একটা আইফোন 16 প্রো ম্যাক্স, বাস এটাই তো হবে, আর কি লাগে? কারণ দুনিয়া মানে তো এটাই বুঝি না আমরা। নবী বললেন দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এর মধ্যে একটা কি বলেছেন জানেন? ওয়া জয়রাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজ, নামাজ, এই নামাজের মধ্যে আমার চোখে শীতলতা রাখা হয়েছে। নামাজ আবার দুনিয়া কিভাবে? নামাজ ও আখিরাত। কিন্তু আল্লাহ নবী বলছেন তোমাদের দুনিয়ার তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো নামাজ। তো শেষ ওসিয়ত উম্মত নামাজ নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, এবং মালিকানা, মালিকানা মানে তোমাদের মালিকানাভুক্ত সম্পত্তি, তোমাদের মালিকানাভুক্ত দাসদাসী, আরো যা কিছু আছে এগুলোর ব্যাপারে আল্লাহর হক, আল্লাহর হক মনে রেখো। নবী শেষ ওসিয়ত। তবে শেষের কয়েকদিন একটা বাক্য নবী বেশি বলতেন। কি বাক্য? এটাও কেউ কেউ কষ্ট পেতে পারে, আমি জানি না গোপালগঞ্জের কি অবস্থা, কারণ এই এলাকায় যেহেতু যাতায়াত নাই, কোথায় কি চলে না চলে আইডিয়াও নাই। এখন আমি এমনিও বলবো, যদি রাগ করেন তাও বলবো, এটা আমার আলাদা বলা লাগবে না। বলেন বলেন, আমার কথা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আল্লাহ রাসূল শেষের দিকে একটা বাক্য বলতেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। শেষের দিনগুলোতে বারবার বলতেন, আল্লাহ লানত পড়ুক, আল্লাহ লানত পড়ুক ইহুদি আর খ্রিস্টানদের উপর। কেন? কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে? নবী স্পষ্ট বলেছেন, তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। হায় রে, যেই আশঙ্কার কারণে নবী বললেন, এই কথা শেষ জীবনে কেন বলছেন বারবার? বলছেন না, কারণ নবী আশঙ্কা করছেন তার কবর কেউ না জানি কেউ সিজদার জায়গা বানিয়ে ফেলে। আফসোস, সদ আফসোস, বড় আফসোস। এখন বাংলার জমিন ও তথাকথিত কিছু নামধারী আশিক রাসূল তৈরি হয়েছে, নবীর প্রেমিক এবং আল্লাহর ওলির দাবিদার এমন কিছু ভণ্ড তৈরি হয়েছে, যারা তাদের পীরের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। নবী নিজের জন্য যা পছন্দ করে নাই, আর তারা তাদের পীরদের জন্য এটা পছন্দ করে নিয়েছে। আল্লাহ নবী যেই পাপের কারণে ইহুদি আর খ্রিস্টানদেরকে লানত দিয়েছেন, ওই লানত ওদের কপালে পড়বে না কোন দুঃখে। পাপ যদি একই হয় তাহলে দুজনের উপরে তো একই শাস্তি আসবে, এটাই যুক্তির কথা। ইহুদি খ্রিস্টানের উপর যদি লানত হয়, কেন? নবীর কবরকে সিজদার জায়গা বানিয়েছে। তো যে সমস্ত নামধারী মুসলিম এই কাজ করে, ওদের উপরও কি লানত হওয়া উচিত না? বলেন না উচিত না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরই আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে মাথাটা বড় ভারী হয়ে গেল, হাত দুটো এভাবে পড়ে গেল। আমি বুঝলাম নবী আর নাই। তিনি ছুটে গেলেন মসজিদের দরওয়াজার কাছে দাঁড়িয়ে, আলোচনা প্রায় শেষের দিকে, ধৈর্য হারানোর দরকার নেই। মসজিদের
দরজার কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, মাতান নবী, মাতান নবী, নবী আর নাই, নবী চলে গিয়েছেন, নবীর ওফাত হয়ে গিয়েছে। মসজিদের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, আরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে হচ্ছে যেন তিনি প্যারালাইজড হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে ফেলেছেন, খবরদার, খবরদার, যে বলবা নবীর মৃত্যু হয়েছে, নবী ওফাত বরণ করেছেন, ওমর এই তরবারি দিয়ে তার কল্লাই দেহ থেকে আলাদা করে দেবে। নবী মরেন নাই। যেভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, নবীও গিয়েছেন একটু আল্লাহর সঙ্গে কথা বলে আসতে, নবী যেতে পারেন না এভাবে, যে বলবা আমি ওমর তারে মেরে ফেলবো, এমন এক অবস্থা কেউ সহ্য করতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ছুটে গেলেন ঘরে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারই মেয়ে, তার জন্য তার ঘরে যাওয়া না জায়েজ না। ঘরে গেলেন, আল্লাহ নবীকে কোলে তুলে নিলেন, নিয়ে নবীর কপালে বারবার চুমু খাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, ওয়া নবিয়্যা ওয়া খলিলা ওয়া সাফিয়্যা ওয়া হাবিবা, হায় নবী, হায় আমার বন্ধু, হায় আল্লাহর প্রিয় ভাজন, হায় হাবিব, আপনাকে আমরা হারিয়ে ফেললাম। তুই বিতাহাইয়ান ওয়া মাইতা, আপনি যতদিন বেঁচে ছিলেন ততদিনও বড় সুখী ছিলেন, আল্লাহ তাআলা সৌভাগ্যবান জীবন দিয়েছিলেন, যখন চলে গেলেন বড় সৌভাগ্যবান আপনি হয়ে গেলেন। তিনি এসেন, বাইরে এসে তিনি সবাইকে জড়ো করলেন, আরে শোনো সাহাবীরা, কান খুলে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তোমার জন্য দুঃসংবাদ, নবী আর নাই, নবী চলে গেছেন, কিন্তু ইবাদত যদি এক আল্লাহর করো, তোমার মনোবল হারানোর কোনো কারণ নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরকাল থাকবেন, আল্লাহ কখনো মরবেন না, আল্লাহ কখনো হারাবেন না। এরপর কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও আরো অনেক রাসূল বিগত হয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন, আরে বান্দারা, ইনকালাবতুম আলা আকিবাই, তোমরা কি আবার কুফরের পথে ফিরে যাবে? সবাই সমস্বরে বলল, না, আমরা কিছুতে আল্লাহর কুফরের পথে ফিরে যাব না। সেই সময় অবস্থা এমন হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন সব মানুষ সাক্ষ্য দিয়েছে, ওই দিনটা স্বাভাবিক দিনের মতো ছিল না, এত বেশি আলোকোজ্জ্বল ছিল, যত বেশি আলোকিত দিন এই পৃথিবী কখনোই দেখে নাই। আর যেদিন নবী চলে গেলেন ওদিনের দিনটাও যেন রাত হয়ে গিয়েছিল, এত বেশি অন্ধকারাচ্ছন্ন দিন এই পৃথিবী কখনোই দেখে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে তিনি বলে উঠলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, আমার উপর এত বড় মুসিবত নেমে এসেছে, হায় এই মুসিবত যদি দিনের উপরে নামতো, পৃথিবীতে দিন বলে কিছু থাকতো না, সব রাত হয়ে যেত। এমনকি সুনানে ইবনে মাজাহ এক হাদিস আছে, উম্মত তোমাদের উপর যদি বড় কোনো মুসিবত আসে, তোমাদের থেকে আমি যে চির বিদায় নিলাম, এই মুসিবত স্মরণ করে সবর করো তোমার মুসিবতে, কারণ উম্মতের জন্য নবীর বিদায়ের চাইতে বড় কোনো বিপদ, বড় কোনো শোক, বড় কোনো মুসিবত হতে পারে না।